নায়কের মতো হাসি মারো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পার্ট অফ স্পিচের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে নাউন নিয়ে কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। আজকের ক্লাসে গল্পের মাধ্যমে নাউন শিখিয়ে দিব। সো ফলো মি। তার আগে আমরা জানবো পার্ট অফ স্পিচ কি। শুভ, তুমি বলো তো দেখি পার্ট অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। আচ্ছা, ওই সংজ্ঞাটাকে আরেকটু বিশ্লেষণ করে বলা যায়। পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশসমূহ এবং স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। তাহলে বাক্যের অংশসমূহকে পার্ট অফ স্পিচ বলা হয়, বা বলা যায় সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলা হয়। আচ্ছা, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এগুলা সবাই পারেন। আর আমাদের শীটে বাংলা সহ বিস্তারিত সবকিছু লিখে দেওয়া আছে। এখানে শীট আছে, শীটটা আমরা পোস্ট করে দিব, পেজে পোস্ট করে দিব, ওইখান থেকে দেখে নেবেন। ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আর যাদের শীটের পিডিএফ কপি লাগবে তারা ইনবক্সে যোগাযোগ করবেন। আচ্ছা, আজকে শিখবো আমরা নাউনের প্রকারভেদ। তারপর শিখবো নাউন চেনার সবচেয়ে সহজ টেকনিক, সবচেয়ে বেশি মানে গল্পের মাধ্যমে কিভাবে নাউনটা শেখা যায় বা মনে রাখা যায়, ওই টেকনিক সবচেয়ে বড় টুইস্ট আজকের ক্লাসের। তারপর আমরা শিখবো নাউন থেকে কিছু শব্দ বাদ দিলে অ্যাডজেক্টিভ হয়, মানে কোন কোন শব্দগুলা বাদ দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার নাউন থেকে কিছু শব্দ বাদ দিলে, শব্দ না এগুলো সাফিক্স, নাউন থেকে কিছু সাফিক্স বাদ দিলে অ্যাডজেক্টিভ হয়। আবার নাউন থেকে কিছু সাফিক্স বাদ দিলে ভার্ব হয়। আমরা এই বিষয়গুলো আজকে শিখবো। তার আগে আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, শুভ, বলো তো দেখি নাউন কত প্রকার। আগে বলো নাউন কি? কোনো কিছু নাম কি নাউন বলা হয়। হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা স্থানের নাম বা দোষ বা গুণের নাম, কোনো নদীর নাম বা কোনো ধর্মগ্রন্থের নাম বা কোনো পত্রিকার নাম ইত্যাদি, অথবা কোনো ঘটনার নামও হতে পারে। আচ্ছা, নাউনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলা বলবো না, বললে ক্লাসটা একটু লং হয়ে যাবে। শীটে বাংলা সহ লিখে দেওয়া আছে। আচ্ছা, নাউন কত প্রকার? 2 প্রকার। কি? কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আবার কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে 4 ভাগে: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আবার দেখেন গণনার যোগ্যতা অনুসারে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা একটু সরল, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে আমরা কিন্তু আলাদা আলাদা করে শিখি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমরা যদি এই 5 প্রকারের নাউন শিখে যাই তাহলে আমরা এমনিতেই পারবো, আলাদা আর শিখতে হবে না। কাউন্টেবল নাউন কি? যে নাউনকে গণনা করা যায়, এগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলোকে গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন, এই 3টা নাউনের সবগুলাই হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। পরীক্ষা অনেক সময় আসে নাউন কত প্রকার, তখন নাউন 2 প্রকার দাঁড়াইবেন না, দাঁড়াইতে হবে নাউন কত প্রকার? 5 প্রকার। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন 5 প্রকার। এই 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 4 প্রকার। এখান থেকে শুধু ম্যাটেরিয়াল নাউনটা বাদ দেওয়া হয়েছে। মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা শিখব একটা গল্পের মাধ্যমে কিভাবে কিছু শব্দের শেষে কিছু সাফিক্স যুক্ত করে নাউন হয়। গল্পটা হচ্ছে একটু সরল। শিপে উঠে তার বন্ধুকে বলেছে, শিয়ন টিয়ন শুন, ডমদের মেন্টরে এন্টার করে দেখি সিঙ্গিং এর ট্রায়াল চলছে। চাইল্ডহুডনেস এজ থেকে যা হয়নি এখন সেটি করে দেখাবো। আবার বলি,
শিপে উঠে তার বন্ধুকে বলেছে, শিয়ন টিয়ন শুন, ডমদের মেন্টরে এন্টার করে দেখি সিঙ্গিং এর ট্রায়াল চলছে। চাইল্ডহুডনেস এইজ থেকে যা হয়নি এখন তা করে দেখাবো। এখন কোন শব্দের শেষে যদি এখানে কি আছে শিপ, কোন শব্দের শেষে যদি এস এইচ আই পি থাকে তাহলে সেটা হবে নাউন, যেমন ফ্রেন্ডশিপ, কিংশিপ, অনারশিপ ইত্যাদি। কোন শব্দের শেষে যদি এস আই ওএন থাকে, যেমন টেনশন, সেশন ইত্যাদি, বা যদি কোন শব্দের শেষে টি আই ও এন থাকে বা ডি ও এম থাকে, এম ই এন টি থাকে, ওর থাকে, অথবা ইএনটি থাকে, অথবা কোন শব্দের শেষে ইয়ার থাকে, অথবা কি শব্দের শেষে এস আই এন জি সিম, বা কোন শব্দের শেষে আইএনজি থাকে, আবার কোন শব্দের শেষে টি ওয়াই থাকলেও সেটা নাউন হয়, কোন শব্দের শেষে এল সাফিক্সটা থাকলেও নাউন হয়, কোন শব্দের শেষে এইচ ডাবল ও ডি থাকলে সেটা নাউন হবে, কোন শব্দের শেষে যদি নেস এনি ডাবল এস নেস থাকে তাহলে সেটা নাউন, কোন শব্দের শেষে এজি এইচ থাকলেও সেটা নাউন হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, শব্দের শেষে যখন আইএনজি থাকে তখন সব সময় কিন্তু নাউন হয় না, কিছু কিছু ব্যতিক্রম আছে। আইএনজি যুক্ত শব্দটা যখন জিরানের কাজ করবে তখন সেটা নাউন হবে, মানে সেন্টেন্সে এই আইএনজি ব্যবহার করে যদি টেন্স নির্ধারণ করা যায় তখন সেটা নাউন হবে না, যদি টেন্স নির্ধারণ করা যায় না তখন সেটা হবে নাউন। আচ্ছা, তারপর এই অংশটা একটু এক্সপ্লেইন করো। এছাড়াও শব্দের শেষে এছাড়াও ইনস ইনস আর ওয়াই আর ওয়াই একটু একটু হ্যাঁ বা ইউডি, এছাড়াও যদি কোন শব্দের শেষে ইএনসি এনস ই আর ওয়াই টি ইউ ডি ই ওয়াই আই এস টি আই সি ই এল ই টি ও সি কে ইউ আর ই আই টি ওয়াই সি ওয়াই এম ও এন আই আই এস এম এবং ডবল ই এই সাফিক্সগুলো শব্দের শেষে থাকলে সেই শব্দটা নাউন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা শিখব নাউন থেকে সিই, সিওয়াই, আইটিওয়াই, এইচডব্লিউডি এবং ডম এই সাফিক্সগুলো যদি বাদ দিয়ে দেই তাহলে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর নাউন থেকে একটু ব্যাক, নাউন থেকে টিআইওএন, এমইএনটি, এএনসিই এবং এজি বাদ দিলে ওই নাউনটা ভার্ব হয়ে যায়। আর আমরা পরবর্তী ক্লাসগুলোতে এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5 প্রকার নাউনের জন্য 5টা ক্লাস ভিডিও ক্লাস তৈরি করব। এই ক্লাসগুলো যদি সবাই দেখতে চান তাহলে অবশ্যই টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে পেজে ক্লাস দেখতেছেন ওই পেজের ক্লাসটা শেয়ার করে নিজের আইডিতে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। ফলো করার পর পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাই পেজে আপনার সকল ফ্রেন্ডদের ইনভাইট করে দিবেন।